ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়। নাটোরের লালপুরে প্রধান শিক্ষিকার আবেগঘন বিদায়ী সংবর্ধনা। নাটোরের লালপুরের সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার বিজলি দীর্ঘ 4 দশকের শিক্ষকতা জীবন শেষে পেলেন ব্যতিক্রমধর্মী ও হৃদয় ছোঁয়া বিদায় সংবর্ধনা। গত সোমবার ২৬ জানুয়ারি সকালে তাকে তার নিজ বাড়ির সামনে থেকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় মর্যাদায় বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। রঙিন কাপড়, ফুল আর ভালোবাসার আবেগে সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে তিনি বিদ্যালয় মাঠে পৌঁছান। সেখানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চোখে ছিল আবেগের জল। দীর্ঘদিনের প্রিয় শিক্ষিকাকে বিদায় জানানোর এই দৃশ্য এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি করে। বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, সহকর্মী শিক্ষকবৃন্দ, আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, তিনি শুধু একজন প্রধান শিক্ষিকা নন, তিনি ছিলেন হাজারো শিক্ষার্থীর আলোর পথ প্রদর্শক। ম্যাডাম অত্যন্ত স্পষ্টবাদী, আদর্শিক এবং উনি কাজে খুব দক্ষ, অভিজ্ঞ ব্যক্তি। আর আজকের এই মঞ্চে সবার উপস্থিতি দেখে আমার আসলে খুব ভালো লেগেছে। সকল স্তরের এই যে শিক্ষকদের সম্মানিত করে এরকম একটা অনুষ্ঠানে দাওয়াত করার জন্য, আয়োজন করার জন্য আমি এই আয়োজকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডাম বলেন, ঠিক আছে করো, যত টাকা লাগে, যত লজিস্টিক সাপোর্ট লাগে আমি দেবো। এটা একটা কত বড় পাওয়া। আসলে একজন সহকারী শিক্ষক হিসাবে, একজন প্রধান শিক্ষকের মুখ থেকে এত বড় একটা কথা পাওয়া আসলে চরম একটা ভাগ্যের বিষয়। মা বাবা বাদে পরের সন্তানের ভালো যদি কেউ চায়, ফিরে দেখলাম শিক্ষকরা বাদে কেউই আর তো নাই। অনুষ্ঠান শেষে কৃতজ্ঞতার স্মারক হিসেবে তাকে বিভিন্ন ধরনের উপহার প্রদান করা হয়। বক্তব্য রাখতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, এই বিদ্যালয়, এই মানুষগুলোই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এটাই আমার জীবনের সবচাইতে বড় সফলতা। আমার সামনের এই মিলন মেলার আয়োজন করেছে আমার প্রাণপ্রিয় শিক্ষকরা। সবচাইতে ভালো লাগছে, আমার পাশে আমার শিক্ষক সাহেব উপস্থিত আছেন। বাড়িতে কান্দেন, ম্যাডাম চলে গেছে, আমি কিভাবে থাকবো। ম্যাডামের জন্য নামাজ পড়ে দোয়া করে। আমার 10 জন টিচার, 10 জনই আমি যেদিন বিদায় নিই এত কান্না করেছে, এটা কল্পনা করা যায় না। কেউ আমাকে ছাড়বে না, আমার ছাত্র শিশুরা আমাকে ছাড়বে না, আমাকে ধরে রাখবে, আমার শিক্ষকরা আমাকে ধরে রাখবে। তাই আমি বলেছি যে তোমাদের মাঝেই আমি থাকবো যতদিন আছি। তোমরা যে কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। প্রায় 40 বছর ধরে নিষ্ঠা, সততা ও ভালোবাসার সঙ্গে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ে তোলা এই শিক্ষিকার বিদায় যেন পুরো সালামপুরের জন্য এক আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে। আল আমিন প্রামাণিক, মুক্ত ভয়েস, লালপুর।